আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ত্রিভুজ থেকে আমরা শূন্যস্থান পূরণ করব। এটা হচ্ছে পাঞ্জারি গাইড থেকে। চলো শুরু করি। দেখো 1 নম্বরে ত্রিভুজে দুই কোণের যোগফল 90 ডিগ্রি হলে ত্রিভুজটি একটি কি হবে? দেখো, যখনই দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে তখনই জানবা যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে লিখবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা এখানে লিখে দিলাম সমকোণী ত্রিভুজ। এবার 2 নম্বরে সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণটি কত? দেখো, সমকোণী ত্রিভুজের যদি একটি কোণ 50 ডিগ্রি হয় তাহলে অপর কোণটি বের করার জন্য 90 ডিগ্রি থেকে এই 50 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? 40 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণটি কত? 40 ডিগ্রি। 3 নম্বরে ত্রিভুজে 3 কোণের সমষ্টি কখনোই ড্যাশের চেয়েও বেশি হতে পারে না, 180 ডিগ্রির চেয়েও বেশি হতে পারে না, কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 4 নম্বরে শুধুমাত্র 3টি কোণ জানা থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। দেখো, শুধুমাত্র 3টি কোণ জানা থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 5 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? দুই বাহু সমান হয়। সূক্ষ্মকোণী ত্রিভুজের ড্যাশটি কোণই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে ড্যাশটি বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন। 2টি বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন। 8 নম্বরে সমকোণী ত্রিভুজের 2টি কোণ সূক্ষ্মকোণ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের সবসময় 2টি কোণ সূক্ষ্মকোণ হয়। 9 নম্বরে সমবাহু ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য কি? সমান। যেহেতু সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা তো পড়েছি, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সেই জন্য 3টা বাহুর দৈর্ঘ্যই সমান। 10 নম্বরে ত্রিভুজের 2টি কোণ 47 ডিগ্রি এবং 42 ডিগ্রি হলে কোণ ভেদে ত্রিভুজটি ড্যাশ ত্রিভুজ, মানে কোন ধরনের ত্রিভুজ? এখন দেখো, প্রথমে আমরা এই দুইটা যোগ করে ফেলি। 2 আর 7 9 আর 4 আর 4 8, কত হলো? 89 হলো। আর একটা কোণ তাহলে কত ডিগ্রি হবে? আরেকটা কোণ বের করার জন্য 180 ডিগ্রি থেকে বিয়োগ করব। বিয়োগ করলে দেখো এখানে হবে না 91 ডিগ্রি। তার মানে দেখো, এখানে 3টা কোণই কিন্তু আলাদা আলাদা। 3টা কোণই আলাদা আলাদা। যেহেতু কোণ ভেদে বলছে তাহলে এই কোণটা হবে কি? যেহেতু 90 ডিগ্রি থেকে বড়, তাই এটা হবে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। আর যদি কোণ ভেদে না বলে বাহু ভেদে বলতো তাহলে এটা হতো বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে। 11 নম্বরে একটি সমবাহু ত্রিভুজ আঁকতে ড্যাশটি বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন। দেখো, সমবাহু ত্রিভুজ আঁকতে শুধু একটি বাহুর দৈর্ঘ্য জানলেই কিন্তু হয়ে যাবে। 12 নম্বরে বিষমবাহু ত্রিভুজের কোণগুলোর যোগফল। বিষমবাহু ত্রিভুজে যে 3টা কোণ আছে তার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজেরই যোগফল 180 ডিগ্রি হবে। তারপরে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলো পরস্পর। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলো পরস্পর কী কোণ হয় তোমাদের জানা আছে? এটার নাম হচ্ছে পূরক কোণ হয়। এটা মুখস্থ করবা। কী কোণ হবে? পূরক কোণ। যেহেতু সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলো 2টা যোগ করে 90 ডিগ্রি হয়। আর পূরক কোণের সংজ্ঞা তোমরা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবা যে কেন পূরক কোণ হলো। যে যখন 2টি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন তাকে পূরক কোণ বলে। হ্যাঁ, সেই জন্য সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলো পরস্পর পূরক কোণ হয়। ত্রিভুজের 2টি কোণ যথাক্রমে একটা হচ্ছে 14 ডিগ্রি, একটা হচ্ছে 71 ডিগ্রি হলে ত্রিভুজটি ড্যাশ ত্রিভুজ। এখন দেখো, এই দুটো যোগ করো। 1 আর 4 যোগ করলে হচ্ছে 5, 7 আর 1 8। যদি 2টা যোগ করে 85 ডিগ্রি হয় তার মানে আরেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি থেকে বড় হবে। কিভাবে? কারণ 180 থেকে বিয়োগ করো, তাহলে বুঝতে পারবা। দেখো 95 ডিগ্রি হচ্ছে। তাহলে 95 ডিগ্রি কোণ হলে সেটাকে আমরা কি কোণ বলবো? এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ বলতে পারি। দেখো, 90 ডিগ্রি হলে আমরা কি ত্রিভুজ বলতে পারি? স্থূলকোণী ত্রিভুজ বলতে পারি। 15 নম্বরে সমকোণী ত্রিভুজের সমকোণ থাকে একটি। সমবাহু ত্রিভুজের একটি বাহু 4 সেমি হলে এর পরিসীমা কত সেমি?
দেখো সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি 4 সেমি হয়, তো সমবাহু ত্রিভুজের 3টা বাহু থাকে, তাহলে 3টা বাহু যোগ করতে হবে। তার মানে এই 4কে আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই তাও কিন্তু হয়ে যাবে। তাহলে 3 4 কত হবে? 12 সেমি হবে। আবার যোগ করলে হবে, তোমরা 3টা 4 যোগ করো, দেখো 12 হবে। তার মানে গুণ করলে হবে, আবার যোগ করলে হবে। সমবাহু ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্যের যোগফল 36 সেমি হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? দেখো সমবাহু ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্যের যোগফল 36 সেমি হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে 2টা বাহু 36, তাহলে মানে সমবাহু ত্রিভুজের তো 3টা বাহু সমান। তাহলে খেয়াল করো, 36কে আগে 2 দিয়ে ভাগ করো, দেখো 18 দোকানে 36, তার মানে প্রত্যেকটা বাহু 18, তার 3 18 কত হয়? 54 হয়। 54 সেমি হবে। একটা বাহু বের করে নিলাম, তার সাথে 3 গুণ করে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। একটি ত্রিভুজের 2টি কোণের যোগফল 80 ডিগ্রি হলে কোণভেদে ত্রিভুজটি কী হবে? দেখো একটি ত্রিভুজের 2টি কোণ যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? 80 ডিগ্রি পাচ্ছি। তাহলে কোণভেদে ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ হবে। 90 ডিগ্রি ছোট হলেই পরেরটা স্থূলকোণী ত্রিভুজ হবে। 20 নম্বরে একটি ত্রিভুজের একটি কোণ 75 ডিগ্রি, অপর 2টি কোণের সমষ্টি কত? দেখো আমাদের মোট কোণ কত? 180 ডিগ্রি। 3টা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 75 ডিগ্রি বিয়োগ করে দাও, কত হয়? তাহলে 75 ডিগ্রি যদি বিয়োগ করা হয় তাহলে 105 ডিগ্রি হয়। তার মানে এখানে হবে 105 ডিগ্রি। 21 নম্বর দেখো একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 3 4 5 সেমি, বাহুভেদে ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। 22 নম্বরে ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য 13 সেমি হলে ত্রিভুজটি কোণ ভেদে কি হবে? দেখো বাহু ভেদে হলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হতো, যেহেতু কোণ ভেদে বলছে তাই এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, কারণ সূক্ষ্মকোণের 3টা বাহু সমান হতে পারে, সেই জন্য সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। 23 নম্বর বিষমবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য 3টি বাহু জানা প্রয়োজন। 3টি কি জানা প্রয়োজন? 3টি বাহু জানা। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি ড্যাশ সমকোণ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি কত হয়? 1 সমকোণ হয়, কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় আর বাকি 2টা যোগ করে 90 ডিগ্রি হয়, তার মানে 1 সমকোণ হয়।